এই গরমে আম মাখানো খাবো না তা কি কখনো হয়? আম মাখানো খাবো জন্যই চলে যাচ্ছি আম বাগানে আম পাড়ার উদ্দেশ্যে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো যেটা বলতেছিলাম, এই গরমে, প্রচণ্ড গরমে যদি আম মাখানোই না খাই তাহলে কি করে হয়? তো সেই জন্য নিজ হাতে আম পাড়ার উদ্দেশ্যে চলে আসছি আম বাগানে আম পাড়বো জন্য, আর নিজে হাতে মাখায় খাবো সেই জন্য। তো সবাই দেখতে থাকেন। তো আমবাগানের দিকে যাচ্ছি, তো একটু দূরে আমবাগান, তো রোদের ভিতর দিয়ে আসলাম, সেই জন্য একটু জিরায় নিচ্ছি ছাওয়াতে দাঁড়ায় থেকে থেকে। তো দাঁড়ায় থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি কোন দিক দিয়ে আসলাম। এদিক দিয়ে আসলাম, প্রচণ্ড রোদ, আর রোদের যে পরিমাণ তাপ, মিনিমাম 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এত প্রচণ্ড রোদের ভিতরেও বের হয়েছি আম মাখানো খাবো জন্য। আগে তো অন্যের গাছ থেকে আম পেড়ে খেতাম, চুরি করে খেতাম, আর এখন নিজে বাগান থেকে আম পেড়ে খাবো। তো এটার মধ্যে একটা আলাদা আছে। তো দেখতে দেখতে আমি বাগানে চলে আসছি, এই যে নিজে হাতে আম পাড়তেছি। যদিও এবার আম তেমন একটা ধরে নাই গাছে, যতটুকু ধরছে মাশাল্লাহ। আর তারপরে নিজের চলে আসছি, দেখতেছেন আম তেমন একটা আম নাই, তারপরে যা আছে মাশাল্লাহ নিজের হাতে আম পেড়ে খাচ্ছি। আবার ভাবেন না যে চুরি করে পারতেছি, বেশি আম পারবো না। আর বাগানটাও ভিতরে, দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে একদম, কি আশেপাশে জঙ্গল। আসলে এখানে যদিও জঙ্গল হয়, পরিবেশটা আসলে ঠান্ডা আছে, এখানে তেমন গরম লাগতেছে না, কারণ চারিদিকে বাগান। তেমন গরম লাগতেছে না এখানে, মোটামুটি ঠান্ডাই লাগতেছে। আর যেটা বলতেছিলাম, এবার তেমন একটা আম নাই, তারপরে যা আছে মাশাল্লাহ অনেক আম আছে। আর আম বাগানের পাশেই দেখলাম ছোট্ট পটলের ক্ষেত, অনেক পটল ধরছে। তো আমাদের আম পাড়া শেষ, এখন বাসার উদ্দেশ্যে চলে আসতেছি। আর এখানে আসার সময় দেখি নাই আসার সময় যে লিচু গাছে অনেক লিচু ধরছে। এখন দেখতেছি, এখন খেয়াল করছি যে লিচু গাছে প্রচুর লিচু আসছে। তারপরে অন্যান্য বছরের তুলনায় এবছরে লিচু বলেন আম বলেন তেমন আসে নাই। তো এটা আবার কচুর ক্ষেত, কুরু কচুর ক্ষেত। তো সেটাই দেখার জন্য আসলাম, যে পাশেই। তো এই জন্য আসলাম দেখার জন্য কেমন হয়েছে কুরু কচুর ক্ষেত। আসলে এই প্রচণ্ড রোদে সেচ দিলেও 2-1 দিন পর পরই আবার সেচ দিতে হয়, কিছু করার নাই। যদিও মোটর দিয়ে সেচ দিতে হয়। তো বাসায় চলে আসছি, এখন আম ছিলা শেষ, যদিও ছিলাটা দেখাইতে পারি নাই। তো দেখেন করতেছি, কুচি কুচি করতেছি। তো কুচি কুচি করা শেষ, মাখানো শেষ, আপনাদেরকে মাখানোটাও দেখাতে পারলাম না। এখন রিল্যাক্সে বসে থেকে আম মাখানো খাচ্ছি। ওফ, কি বলবো আপনাদেরকে, এত পরিমাণ টেস্ট লাগতেছে। আমি তো একদম খালি গায়ে বসে পড়ছি আম খাওয়ার জন্য। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমের ভিতরে সবাই বাইরে কম বাড়াবেন, কাজ না থাকলে বের হওয়ার দরকার নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।